মেকআপ না, জাস্ট একটু কাজল লাইনার আর লিপস্টিক করেছি, আর কিছু আনিও নি সত্যি কথা বলতে সাজবো। আর এই শাড়িটা কিন্তু অনেক পুরোনো একটা শাড়ি। এটা গিফট পর্ব চলছে, মিনমাকে দাও। একদম লুচি তরকারি মিষ্টি নিয়ে চলে শোনাবে তো তুমি বন্ধুদেরকে? আচ্ছা কি গান চলবে? রণ কিন্তু গান করে শুনিয়ে দিয়েছে তোমাদের, তোমরা কিন্তু কিছু বলতে পারবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে একটু স্পেশাল দিন। সবাই তো আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো তোমরা তো সবাই জানো, আমার ব্লগ তো আমি কদিন ধরে দিচ্ছি, তো তোমরা সবাই জানো যে আমি মায়ের কাছেই আছি বুধবার থেকে। তো আজকে রবিবার, শুক্রবার অভিজিৎ এসছে, সেটাও তোমরা দেখেছো। তো কালকে আর ব্লগ করিনি সারাদিন কোনো, আজকে আবার শুরু করলাম ব্লগ এখন থেকে। আর এখন বাজছে ওই 11টার মতন, এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর মা করছে রান্নাঘরে, আর আমি খাচ্ছি হচ্ছে চা। রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, অভিজিৎ তো চা খাচ্ছে, অভিজিৎ কফি খাচ্ছে। আর দাদাও আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো দাদাও যাবে বৌদিদের বাড়িতে, বৌদিও ওখানেই আছে। তো যাই হোক, শুরু করলাম ব্লগটা। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সাথে থাকো। আর মায়ের রান্না বান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, মা সকালে উঠে অনেকটাই এগিয়ে নিয়েছে। তো যাই হোক, তো চলো দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো আগে মা সবকিছু রেডি করে নি, তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো চলো সাথে। আবার দ্বিতীয়বার আরেকবার চা খেয়ে আমি মাকে বললাম এবারে আমাদের যেহেতু আজকে ষষ্ঠী, আমার আর মায়ের তো আজকে ষষ্ঠী, তো সেই জন্য আমি আর মা খাবো হচ্ছে লুচি তরকারি। তো আমি বললাম আলু তরকারিটা আমি বসিয়ে দিই, দিয়ে আলু তরকারি বসিয়ে দিয়েছি। মার একটু কিছু রান্না এখনো বাকি আছে, সেগুলো করবে, কিন্তু আলু তরকারিটা আগে আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে আমি মাকে বললাম ময়দা দাও, আমি ময়দাটা মেখে নিই। ময়দা মেখে নেব, মেখে তারপর হচ্ছে পরে লাস্টে লুচি হবে। কিন্তু তার আগে যেই রান্নাগুলো বাকি আছে, তারপর রান্নাটাও বাকি আছে, রান্নাটাও হবে, ওটা করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে লাস্টে গ্যাস ফ্যাস পরিষ্কার করে হবে লুচি। তো যাই হোক, চলো তরকারিটা করে নিই। তারপর মা আলমারি থেকে এখন কাঁসার বাটি বের করছে, কাঁসার থালা প্লেট সব বার করে রেখেছে কালকেই অলরেডি। এখন ওই কাঁসার বাটিগুলো গ্লাস বার করছে, এইসবগুলো বার করছে, ওগুলো ধুতে হবে। আর দাদাও বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা চটপট কাজকর্ম সেরে নিয়ে তারপর লাস্টে যখন মানে থালা সাজানো হবে, তখনই তোমাদেরকে আলটিমেটলি আমি দেখাবো কি কি হয়েছে। তো চলো সাথে থাকো। ওইদিকে তো ভাজা বসিয়ে দিয়েছি, তরকারি মা ইন্ডাকশানে বাটি করে বসিয়ে এখানে ভাজা বসানো হয়েছে। আর এই কিন্তু ফল টল কেটে সব রেডি করছে, কি কি ফল কাটছে আর মানে কি কি দেওয়া হচ্ছে আর কি কি ফল, সেটা তো যখন থালায় দেবো তখন মানে দেবে তখন তো বুঝতেই পারবে, তো বলে দেবো তখন। কিন্তু এখন কেটে নিই, তারপর তোমাদের সাথে ওগুলো কি মানে একদম পুরো টোটাল ব্যাপারটাই খাওয়ার সাথেই শেয়ার করবো। তো এটাই প্ল্যান। যাই হোক, চলো স্নান করাবো। এখন প্রায় 1টা বেজে গেছে। তো এখন রনকে স্নান করাবো, রনকে স্নান করিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি দেখি তার আগে যদি স্নান করতে পারি করেই নেব। আর একটু ইচ্ছা আছে, শাড়ি নিয়ে এসেছি, শাড়ি পরার, তো দেখা যাক কি করা যায়। তো রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, চান করে। আমার চুল ফুলের কি অবস্থা গরমে না, মানে একদম পুরো, আর তাছাড়া চুলটার খুব খারাপ অবস্থা, ড্রাই হয়ে যাচ্ছে ভীষণ। তো যাই হোক, এখন বাজছে ওই 2:30 মতন, আর এখন আমি রনকে খাইয়ে দাইয়ে নিয়েছি, এবার যাচ্ছি স্নান করতে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই একটা জিনিস। মা আজকে সকাল ঘুম থেকে উঠে চান করে পুজো করে নিয়েছে সুন্দরভাবে। তো এই যে জগন্নাথ গোপু দাদাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, যেমন দিদি রোজ দিন ফুল এনে দেয় সেরমভাবেই ফুল আজকেও এনে দিয়েছে। তো সুন্দর করে সাজিয়ে মা পুজো দিয়ে দিয়েছে। তো এখন যাই আগে স্নানটা করে আসি। মা ময়দাটা মাখছে, বাকি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে এই যে ময়দা। আর এই দিকে দেখাই, এই যে
একটু উঠে বসো, একটু দেখাই সবাইকে তুমি জামাই ষষ্ঠী খেতে এসেছো। উঠে বসো। এই যে জামাই ষষ্ঠী খাবে, জামাই এখানে চান করেনি, চানটা করো। করবো। তো যাই হোক চলো যাই, আগে আমি স্নানটা করে আসি, এসে তারপর হচ্ছে গিয়ে রেডি হব। রেডি হয়ে তারপরে অভিজিৎ যাবে স্নান করতে। অভিজিৎ তো যাবে, আর স্নান করে চলে আসলেই মা খেতে টেতে দিয়ে দেবে, সব কিছুই রেডিই আছে। তো চলো আগে আমি স্নানটা করে। তো আমরা কিন্তু সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছি, আমি ফুল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই জাস্ট রেডি হয়েছি, দেরিও হয়ে গেছে অনেকটা। মোবাইলটা বন্ধ করো বাবা। তো দেরিও হয়ে গেছে অনেকটা, সেরকম কিছুই মেকআপ না, জাস্ট একটু কাজল লাইনার আর লিপস্টিক পরেছি, আর কিছু আনিও নি সত্যি কথা বলতে সাজগোজে জিনিসপত্র। আর একটু মানে গয়না তো পরা হয় না, তো বাড়িতেই থাকবো সেই জন্য একটু গয়নাও পরলাম। আর এই শাড়িটা কিন্তু অনেক পুরোনো একটা শাড়ি, এই ব্লাউজটা শাড়ির নয়, ব্লাউজটা এই সময়ের যে ব্লাউজটা, এটা বিয়ের আগের বানানো, তো সেই জন্য ব্লাউজটা এখন আমার হয় না। তো সেই জন্যে আর কি। কি হয়েছে? প্যান্টটা ঢোকানো হয়নি তো। তো যাই হোক চলো দেখিয়ে দিই সবাইকে কেমন সুন্দর করে সেজেছে সবাই। এই যে জামাই সেজে নিয়েছে একবারে পাঞ্জাবি পরে, আর এই পাঞ্জাবিটা সেই শান্তিনিকেতন থেকে আনা, খুব সুন্দর ফিটিংস হয়েছে। আজকে ফার্স্ট টাইম ও পরলো পাঞ্জাবিটা। আর এই যে রনও সুন্দর করে কিন্তু পাঞ্জাবি পাজামা পরে, বাবা দেখা এই যে সুন্দর লাগছে। সবাই আমরা সেজে গুজে রেডি, এবার শুধু মাকে দেখাবো। মাও ওই শাড়িটা পরেছে যেটা সেই ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিলাম, বললাম তোমাদেরকে। তো সেই শাড়িটাই মা পরেছে। মা সমস্ত গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখাবো। মা আগে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মাকে ওই যে সেই শাড়িটা বললাম যে ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিলাম, ওই শাড়িটা পরেছে আজকে মা। খুব সুন্দর লাগছে মা এই শাড়িটা পরে, কিন্তু শাড়িটা খুলে পরার পরে খুবই ভালো লাগছে। আর আমি কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ এই শাড়িটা অনেকদিন পরে পরলাম, আমার খুব ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ সবই। আর ওইটা নিলে না? ওই আচ্ছা। তো চলো এবার যা যা রিচুয়ালস আছে ওইগুলো মা একটু করে নিক, করে নিয়ে তারপর হচ্ছে খেতে দেবে। মানে খেতে তো দিয়েই দিয়েছে, আগে রিচুয়ালস গুলো করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে খাবার দাবার শুরু হবে। তো চলো দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো মা কিন্তু ওই যে রিচুয়ালস গুলো হয় এই দিয়ে, সেইগুলো করার জন্য রেডি হয়ে গেছে। এই যে কি করছে রন? এটা কি হচ্ছে আজকে? কি জামাই ষষ্ঠী বলে দাও। হ্যাপি বার্থডে না, জামাই ষষ্ঠী। রনর এইখানে বসেই ছোট্টবেলার ফটো আছে, মনে আছে? এই যে দই আর হলুদের ফোঁটা দিচ্ছে আজকে, যেহেতু ষষ্ঠী সেই জন্যে। আমাকেও দিয়ে সবই মিস করব আমি, এই খাবার দাবার গুলো মিস করব। এত সুন্দর সুন্দর খাবার, মডার্ন পাখা। ও বাবা এটা তোমাদের? তাই দাঁড়াও, এবারে এখন চলছে নমস্কার পর্ব, এটা দাও। আর এটা আবার গিফট পর্ব চলছে। মিনমাকে দাও। মিনমা জিতেছে এটা। এই রে মিনমা রান্না করে তোমাকে খাওয়াবে, তোমার চিন্তা নেই। থ্যাংক ইউ। তো মার স্যান্ডউইচ মেকার ছিল না, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে একটা স্যান্ডউইচ মেকার দিই। আর এই যে অভিজিৎ কেউ গিফট পেয়ে গেল। অভিজিৎ তো এই যে তোমারটা কেনা হয়নি, তুমি কিনে নিও। হ্যাঁ ঠিক আছে, মার কাছে দিয়ে দাও। হ্যাঁ আমার কাছে দাও, টাকা হাতে দিও না বাবা। দিয়ে দাও। তো যাই হোক মা ওকেও দিয়ে, ওকে প্রত্যেক বছরই দেয়, কিন্তু এবার মার আর সাধুপুর যাওয়া হয়নি, তো সেই জন্য কেনাও হয়নি। তো যাই হোক চলো এবার খাবার দাবার গুলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এই যে খাবার দাবারটা তোমাদের সাথে শেয়ার করে দিই একবার। এই যে দেখো খাবার দাবার কিন্তু মা পুরো রেডি করে দিয়েছে। ভাজা আছে, ডাল আছে, মাছ আছে, মাংস আছে, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মা মিষ্টি দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে খাও, এবার মজা করে খাও। তো যাই হোক আমার তো হচ্ছে গিয়ে, যেহেতু আমি লুচি খাবো, আমাদের লুচিটা এবার মা করবে, তারপর ওর খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। তো চলো ও খেয়ে নিক, তারপর আবার পরে আসছি। এই যে খেতে বসেছে দেখো, ইন্টারন্যাশনাল ড্রেস পরে নিয়েছে আবার। তো কারণ কি খেতে বসলে না
ওই সব পরে খুব অসুবিধা। আর আমরাও সব ছেড়ে নিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে মায়ের সাথে একটু হেল্প করে দিতে। লুচিটা বেলে দিই, মা ভেজে নেবে চটপট করে, তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে আমাদেরও তো খিদে পেয়েছে সকাল থেকে, সেভাবে কিছুই খাওয়া হয়নি, শুধু চা বিস্কুটই খেয়েছি। তো লুচিটা হয়ে গেলে তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর ও খাক, ওকে ও তো এখন মিষ্টি কিছু খাবে না, ফল টল এখন কিছু খাবে না, মা বললো পরে খাও, কিন্তু ভাতটা এখন পুরোটা খেতে হবে। দেখা যাক আর কোনটা কি ভালো হয়েছে, কোন রান্নাটা ভালো হয়েছে, কোনটা কি কিরকম কি হয়েছে, সেই রিভিউটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও আগে ও সবটা খেয়ে নিক তারপরে। তো চলে এসেছি লুচি নিয়ে, একদম লুচি তরকারি মিষ্টি নিয়ে চলে এসেছি। মাকেও দিয়ে দিয়েছি, মাও খেয়ে নেবে। আর অভিজিৎ কিন্তু এখনো খেয়ে যাচ্ছে, ওর কিন্তু এখনো খাওয়া হয়নি। কি হলো দেখাচ্ছি না? তো যাই হোক চলো, ওর খাওয়া দাওয়া হয়ে যাক, আমিও খেয়ে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে তারপর বস, খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করে তারপরে কথা বলছি। তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে তারপর হচ্ছে গিয়ে বেরোবো, বাড়ি যাব আজকে। তো চলো সাথে থাকো, আগে খেয়ে দে তারপর পরে আবার আসছি। তো এতক্ষণ তো বসে বসে গল্প করছিলাম, গল্প করে মা একটু শুয়েছে আর অভিজিৎ একটু শুয়ে আছে। এখন বাজে 6:30, এবার আমরা বেরোবো। আমার ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, এই যে ব্যাগ নিয়ে বসেছিলাম গোছাতে। দিয়ে এবার অভিজিৎকে তো মা ফল দই সব দিয়েছিল, মিষ্টি, ও একটা মিষ্টি খেয়েছে, একটাও ফল খায়নি। মা বললো তুই খা, দিয়ে এই নিয়ে বসেছি। আরও কাটা রয়েছে, বলছে খেয়ে আর একটু খা, এখান থেকে শুধু এইটুকু খাচ্ছিস। আমি বললাম না, এইটুকুই খাই, আমার পেটটা ভরা। তাছাড়া ও লুচি খেয়ে না গলাটা জ্বালা হচ্ছে, অ্যাসিড হয়ে গেছে। তো যাই হোক খেয়ে দে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। আর শাড়ি পরবো না বাবা, খুলে দিয়েছি। আর শাড়ি দিয়ে পরে দূর পাগল নাকি। যাই হোক চলো খেয়ে দে নি। আমগুলো এইটা কিন্তু মিষ্টি লাগছে, আমি খেলাম। খুব বেশি না, আর এগুলো কার্বাইটে পাকানো আম, এই জন্য অনলাইন আম কিনতে নেই, ভালো না। তার থেকে বাজারে এখন ল্যাংড়া গুলো খুব ভালো উঠেছে। তো যাই হোক চলো খেয়ে দিয়ে নি। খেয়ে দিয়ে নিয়ে সব খেয়েওছি, আবার নিয়েও যাবো। মা সব প্যাক করে টরে দিয়েছে। না না ডাল নেবো না, অভিজিতে ভালো লেগেছে ডালটা খেতে। না 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 ডালটা তো খেয়েছি, খেয়ে দিয়ে আবার নিয়েও যাবো প্যাক করে, খেতে চায় না তো। তো যাই হোক চলো আমি রেডি হয়ে নিয়ে তারপর বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, বা বেরোনোর আগে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি এখন এইটা পরলাম, এটা নিয়েই এসেছিলাম পরবো বলে, কিন্তু মাঝে ভাবলাম যে শাড়ি পরেই যাবো, তারপর ভাবলাম দরকার নেই এটা। হ্যাঁ এই দুটো নাও, আমি খাবারের ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর মা তো লুচি তরকারি মিষ্টি সবই দিয়ে দিয়েছে এই বেলার আমার খাবার। আর এই দেখো এই ব্যাগ পুরো ভর্তি করে খাবার দিয়ে দিয়েছে সব কিছু। অ্যাকচুয়ালি আমি আজকে যেহেতু খেতে পারিনি সেই জন্য। আর এই যে মা, ও মা অনেক জোরে লেগেছে। যাই হোক চলো আমরা বেরোই এবারে, আস্তে ধীরে বেরিয়ে এবার। হ্যাঁ চলো যাচ্ছি, তুমি নিয়ে যাও চাবিটা, খোলো আমি যাচ্ছি। চলো বাই বাই, টাটা সবাই। ও মা আর কিছু তো খুলে যাচ্ছি না না। ওর বোতল দুটো নিতে। ও মা এই যে টাটা করে সবাইকে টাটা। হ্যাঁ নিচ্ছি। তো যাই হোক চলো আবার বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা তো গাড়িতে বসে গেছি আর স্টার্ট করে দিয়েছি। তো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি গিয়ে রনকে খাওয়াবো, আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর গুড নাইট হবো তাড়াতাড়ি, কারণ কালকে সকালবেলা অভিজিতে বেরোনো আছে। 9:30টার মধ্যে অফিস পৌঁছাতে হবে কালকে, তো সেই জন্য সকাল উঠতে হবে, তো তাড়াতাড়ি তার জন্য শুতে হবে। তো যাই হোক চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি, কারণ এখন রাস্তায় আর কিছু করারও নেই, ডাইরেক্ট বাড়ি যাব। বাড়ি গিয়ে একবারে ব্লগটা শেষ করছি। চলে এসেছি হাতিবাগানে এসে নামলাম। আসলে নামলাম তার কারণ হচ্ছে
মা তো জামা কাপড় রনোর জন্য কিনেছিল না, তো মা টাকা দিয়েছিল, বলেছিল কিছু কিনে দিতে ওকে। তো সেই কারণের জন্য এবার ওকে জিজ্ঞেস করা হয়েছে, মানে জিজ্ঞেস করা হয়নি, ওকে বলেছে জামা প্যান্ট কিনে দিতে। দিয়ে এবার ও বলছে কি আমি জামা প্যান্ট কিনবো না, আমি খেলনা কিনবো। দাঁড়াতে, আমি খেলনা কিনবো আমার দিয়ে। তারপর মাকে বলছে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দিয়ে মা বলছে কেন, কি হয়েছে? দিয়ে বলছে যে না তুমি তো সবাইকে দিলে, আমাকে তো কিছুই দিলে না, খেলনা টেলনা কিছুই দিলে না, ঠিক এইভাবে বলেছে। তা মা বলে যে না ওকে যাওয়ার সময় তাহলে কিছু কিনে দিস, এইভাবে বললো, কিছু কিনে দিস। দাঁড়াও বেলটা পরে নি। তো যাই হোক সেটাই বলেছিল যে কিছু কিনে দিস যাওয়ার সময়। তো ভাবলাম যে হাতিবাগান হয়ে যাই, তাহলে দেখি কিছু কিনে টিনে দিই। তো এবার গেলাম দোকানে, তো গাড়ি যা দেখছে সবই মোটামুটি ওর কাছে আছে, আর যেগুলো মানে যেগুলো নেই সেগুলো আবার মানে এমনই গাড়ি যে এখন সেই বয়সটা হয়নি ওর নেওয়ার। তো সেই জন্য ভাবলাম গাড়িটাকে স্কিপ করে নতুন কিছু। তো ওরা একটা ওই মাইক দেখালো, ওটা দেখে ও তো ভীষণ এক্সাইটেড হয়ে গেল, মাইকে কথা বলবে, গান করবে, কিন্তু দোকানে করছে না, দোকানে করছে বাড়ি গিয়ে করবো। যাই হোক অনেক কষ্ট, ওকে হ্যালো বলানো হয়েছে ওটা দিয়ে, বাড়ি গিয়ে করবো, লজ্জা পাচ্ছে। তো ওইটা কিনলাম, কিনে নিয়ে এই যাচ্ছি এবার বাড়িতে। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ওটা দেখাবো তোমাদেরকে। আর অন্য গান করে শোনাবে, তাই তো? অন্য শোনাবে তো তুমি বন্ধুদেরকে? আচ্ছা কি গান করবে? হ্যাঁ তোবা তোমার কেন, আর কি গান জানো? হ্যাঁ নাটক করিস না, বল কি গান জানিস তুই, কি গান করতে চাস? যাই হোক দেখা যাক কি গান শোনায় তোমাদেরকে। বাড়ি চলো তারপর দেখাচ্ছি। তো গাইস দেখো এই জিনিসটা কেনা হয়েছে, আর ওই যে রনর হাতে হচ্ছে মাইকটা, ও এখন গান করে তোমাদেরকে শোনাবে। সুন্দর একটা গান করো। তারপরে लख समझाऊं बेटा दिल समझे नहीं पाता मांगे तेरी करिया। তারপরে তো আমি ভুলে গেছি, তুই বল। আচ্ছা তাহলে যেটা জানো একটু গান করে দাও, আহার টমাটার করে দাও। इसको किनो चीटी ने खाया, हाथी को भी मार किया, हाथ टमाटर बड़ा दिया, आठ टमाटर बड़ा दिया। বাবা বাবা, তো সবাই দেখে নিয়েছো বন্ধুরা রনো কি জিনিস কিনেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, গান করিয়ে শুনিয়ে দিলাম। রনো কিন্তু গান করে শুনিয়ে দিয়েছে তোমাদের, তোমরা কিন্তু কিছু বলতে পারবে না। ও কিন্তু খুব ভালো ছেলে, ও কিন্তু গান ঠান সব করে। আর গানটা হচ্ছে ওই যে রানঝান রানঝান গানটা করলো, সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই ওর গানটা জানিও কমেন্ট করে, আমি কিন্তু সেটা রনকে বলবো। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না ওর গানটা কেমন হয়েছে। তো যাই হোক চলো এখন আমি রনকে খাওয়াবো। খাবার দাবারগুলো সব ফ্রিজে তুললাম, আজকে তো আমি কিছু খেতে পারবো না, অভিজিৎ যা খাবে খাবে, বাকি সব তুলেই রাখবো। দাঁড়াও দাঁড়ান কথা বলে নি। আর হচ্ছে গিয়ে রনকে এখন খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে, আর আমার তো লুচি তরকারি আছে আমি খেয়ে নেব। তো যাই হোক চলো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে, নতুন টাইপের ব্লগ, মানে নতুন টাইপের ব্লগ বলবো না, বাট নতুন ব্লগ, বিকজ কালকে থেকে আবার অভিজিতের অফিস এইখানে শুরু। তো আফটার ব্যাঙ্গালোর, তো তোমরা দেখতে পাবে আমাদের বিজি লাইফটা কেমনভাবে চলছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কতদিন কিভাবে কি কত কিছু শেয়ার করতে পারি, চেষ্টা করব শেয়ার করার। পাশে থাকো তাহলে আমি আরও মোটিভেটেড হব আর ভালো মতন মানে মোটিভেশন পাবো অ্যাকচুয়ালি তোমাদের থেকেই আমি, আর আমি ব্লগটা বানাতে পারবো আর কি। তো যাই হোক চলো কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।